আফগানিস্তান তারা প্রমাণ করে দিয়েছে যে কেন তারা ওয়ান অফ দ্য বেস্ট সাইডস ইন দ্য ওয়ার্ল্ড ইন টি-20 ফরম্যাট, সেটা আপনারা ম্যাচের রেজাল্ট দেখে হয়তো বুঝতে পেরেছেন। উগান্ডাকে খুবই কনভিনসিংলি এবং সেই সাথে সাথে ডিফারেন্সটা শো করে জিতেছে এই ম্যাচটা, যেখানে 183 রানে 5 উইকেট ছিল, উগান্ডা মাত্র 58 রানে অল আউট হয়ে যায়। এবং সেই সাথে সাথে আরেকটা ম্যাচের ফলাফল যেটা কিনা কালকে রাতে হয়েছে, শ্রীলঙ্কার সাথে যখন খেলা হয়েছে, শ্রীলঙ্কার প্রথম ম্যাচে খুব একটা ব্যাড প্যাচ দিয়ে শুরু হয়ে গেল, যেটা কিনা বাংলাদেশের জন্য আসলে কি খুশির কারণ হবে নাকি বাংলাদেশের জন্য এটা একটা মেসেজ টু রিসিভ ওয়েল টু স্টার্ট অফ ইন দ্য ওয়ার্ল্ড কাপ। স্বাগত জানাই গ্রাম বাংলা টিউবস লিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, এবং এই আয়োজনের কো স্পন্সর হিসেবে আছে ZSRM, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, RIL এঙ্গেল অ্যান্ড চ্যানেল। সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাদের এই আয়োজনের সাথে, এবং অবশ্যই আপনাদেরকেও ধন্যবাদ যারা কিনা টেলিভিশনের সেটে বসে পুরোটা সময় খেলা দেখছেন এবং সেই সাথে সাথে আমাদের আয়োজনের সাথে রয়েছেন। এবং পুরো আয়োজন সফলতার কারণ আপনারা, এবং আপনাদের জন্য নিশ্চয়ই কুইজ রয়েছে প্রতিদিন, সেটা আপনারা ফলো করছেন এবং আজকেও সেটার ব্যত্যয় ঘটবে না। আমি পরিচয় করিয়ে দিব, সেই সাথে আমাদের আজকের আয়োজনে বরাবরের মতো একজন এক্সপার্ট গেস্ট থাকবেন এবং সেই সাথে সাথে থাকবেন ফ্যান জার্সি, যারা ফ্যান জোনে ফ্যানরা থাকবেন, যাদেরকে ছাড়া আসলেই ক্রিকেট জমে না। তো আমি পরিচয় করে দিই, আমার সাথে ডান পাশে আজকে নিয়ে যাই, যারা একটু খটকা লাগতে পারে, মনে হতে পারে ধরে নেন ওয়ার্ল্ড কাপের আরেকটা টিম কখনো যদি আসে, সেটা যদি সেটে পেয়ে যায়, ওরকমই একটা ভাইব দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে একই জার্সিতে আমাদের সাথে সেটে আজকে উপস্থিত হয়েছে ফ্যান জোনে। একটু জানতে চাইবো যে এই এক জার্সির উদ্দেশ্য কি, বা এটার কোনো কারণ আছে কিনা? এটা হচ্ছে একটা বেস ভিত্তিক গ্রুপ। আমরা এখানে একটা ক্লাব আছে আমাদের স্পোর্টস 46, এখানে আমরা বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করি, আমরা নিজেরাই খেলাধুলা করি সারা বছরই। একই টিম থেকে আসছেন, আমি একটা চেয়ার খালি দেখছি, কি টিম বাস মিস করেছে? হ্যাঁ, একজন টিম বাস মিস করেছে, আসতেছে। ডেফিনেটলি সে তো রাস্তায় আছে, চলে আসবে। তো খুব ভালো লাগছে সবাই এক জার্সিতে চলে আসছেন এবং ডেফিনেটলি খেলা নিয়ে আপনাদের সাথে অনেক মজা হবে এবং আলাপ হবে। একটু জানতে চাইবো কে কোথা থেকে এসেছেন? আমি আরিফ এইচ সৈকত, আমি আসছি খিলগা থেকে, আমার হোম টাউন ফেনী। আমি একটা টেক্সটাইল কোম্পানিতে আছি ব্যবস্থাপক হিসেবে। চমৎকার। পাশের জন? জি, আসসালামু আলাইকুম, আমি মহাখালী থেকে আসছি, আমি বিজনেস করছি। সরি, আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন, এটা আগে বলা উচিত ছিল। ওকে, আসসালামু আলাইকুম, আমি আতিউর রহমান আতিক, আমি ইস্টার্ন ব্যাংকে আছি, প্রায়োরিটি ব্যাংকিংয়ে, বনানী ব্রাঞ্চে কর্মরত। আর এর বাইরে আমি হচ্ছে যে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মাগুরা, আর আমি 04 স্পোর্টস ক্লাবের একজন মেম্বার, এবং আমরা 04 স্পোর্টস ক্লাব থেকে আসছি। পেছনে চলে যাই। আসসালামু আলাইকুম, আমি শারজাদুল ইসলাম মুন্না, আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি, আমি ব্যবসা করছি এবং 04 স্পোর্টস ক্লাবের একজন গর্বিত সদস্য আমি। চমৎকার। পাশের জন? আসসালামু আলাইকুম, আমি শান্ত, আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে BBA কমপ্লিট করলাম, আমি 04 স্পোর্টস ক্লাবের একজন মেম্বার। অসাধারণ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এনারা প্রত্যেকেই বিভিন্ন জায়গা থেকে এসছেন, কিন্তু সবচেয়ে ভালো কথা হচ্ছে বিভিন্ন প্রফেশনে থাকার পরও একসাথে রয়েছেন, একই জার্সিতে খেলছেন, যেটা কিনা ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা তরুণ রয়েছেন, যে স্পোর্টস অ্যাক্টিভিটি কেন ইম্পর্টেন্ট। সবচেয়ে ভালো লাগলো যে তারা একসাথে ক্রিকেট খেলেন এবং সেই সাথে সুস্থ চর্চাটা সামনে নিয়ে এসছেন, তুলে ধরার চেষ্টা করছেন। দেরি করব না, সবচেয়ে আমাদের আজকে এই এপিসোডের আকর্ষণ বলি বা সবচেয়ে ভালো লাগার জায়গাটা, সেটা হচ্ছে আমাদের এক্সপার্ট গেস্ট। তিনি ইতিমধ্যে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন, আমার হাতের বায়ে, তাকে সবার শেষে পরিচয় করে দিচ্ছি, কেননা সবচেয়ে স্পেশাল তিনি আজকের অতিথি ইশতিয়াক আহমেদ, তিনি সাবেক ক্রিকেটার। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন আপনি? আপনার সাথে আজকে অনেক কথা হবে এবং সেই সাথে বাংলাদেশের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং দেখার পর আসলে জানি না যে বাংলাদেশ কোন ম্যাচেসটা আমরা নিব, সেটা নিয়ে কালকে অনেক জল্পনা কল্পনা থাকছে। তবে একটু সময় করে একটু দর্শকদের সাথে কথাটা সেরে নেই। দর্শক, আপনাদেরকে যেটা বলছিলাম যে যারা আপনারা টেলিভিশনে আমাদের প্রোগ্রাম ফলো করেন তাদের জন্য গতকালকে একটি কুইজ রেখেছিলাম। কুইজটা ছিল শ্রীলঙ্কা বনাম সাউথ আফ্রিকার ম্যাচ ভেন্যু কোনটি। অপশন দিয়েছিলাম দুটা, প্রভিডেন্স স্টেডিয়াম এবং সেই সাথে অপশন বি ছিল নাসাউ ক্রিকেট গ্রাউন্ড। অসংখ্য SMS আসছে, থ্যাঙ্কস টু অল যারা SMS করেছেন কষ্ট করে। এবং সেই সাথে সাথে বিজয়ী আমরা ইতিমধ্যে পেয়ে গেছি, বিজয়ী হচ্ছেন মোহাম্মদ সোহেল মিয়া, তিনি আশুগঞ্জ থেকে আমাদের সাথে সর্বোচ্চ SMS করে জিতে নিয়েছেন আজকের পুরস্কার। অর্থাৎ বুঝতেই পেরেছেন যে শুধু কুইজ পারলেই হবে না, সর্বোচ্চ সংখ্যক SMS করলেই আপনারা পুরস্কৃত হবেন। মোহাম্মদ সোহেল মিয়া, অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে অভিনন্দন আপনাকে। দেরি করব না, আজকের কুইজ আপনাদের জন্য থাকছে আফগানিস্তান বনাম উগান্ডা ম্যাচে ফজল হক ফারুকি, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বুঝতে সুবিধা হবে। ফজল হক ফারুকি কত উইকেট নিয়েছেন? খুব সহজ প্রশ্ন দিচ্ছি আপনাদের জন্য। অপশন এ 5 উইকেট, অপশন বি 4 উইকেট। আপনার মোবাইল মেসেজ অপশনে গিয়ে কি করবেন? WC লিখবেন, লেখার পর একটা স্পেস দিবেন, এ অথবা বি, কোনটা আপনার কাছে সঠিক মনে হচ্ছে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারে। যত খুশি
ততবার। উত্তর পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 2টা পর্যন্ত এবং সর্বোচ্চ উত্তরদাতা পেয়ে যাবেন 1000 টাকার মোবাইল রিচার্জ। আমি কথা এরপরে চলে আসছি খেলা প্রসঙ্গে এবং সেই সাথে আজকেও রাতের 2টো খেলা রয়েছে। আর সবার প্রথম যে খেলাটা ছিল, বিশেষ করে আমি যে আলোচনায় আসতে চাই, ভোরবেলা যে খেলাটা হয়ে গেল, আফগানিস্তান একেবারেই ডিফারেন্সটা বোধহয় দেখিয়ে দিল। ইশতিয়াক ভাই, আপনি কি মনে করেন? 183 5 উইকেট, এবং আফগানিস্তান কখনো সুযোগ হাতছাড়া করে না, সেটা ব্যাটিং বলেন, যারা ব্যাটসম্যানরা সবসময় পারফর্ম করে যাচ্ছে। একটা প্রসঙ্গ থাকে যে আমেরিকার মতো জায়গায় নতুন স্টেডিয়াম, যে দেশটা একেবারেই ক্রিকেট দেখেনি, কিন্তু তারা যে গ্রাউন্ডেই খেলছে না কেন, আফগানিস্তানের বোলার এবং ব্যাটসম্যান কিন্তু সুযোগ হাতছাড়া একদমই করছেন না। নিশ্চয়ই কি, আপনি কি মনে করেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রফেশনাল সাইড, ইন্টারন্যাশনাল দলগুলা যেখানে এই মানের যারা টপ লেভেলে খেলে, তাদের জন্য কোথায় খেলছে বা কার সাথে খেলছে ডাজন্ট ম্যাটার। দে আর সো প্রফেশনাল, সো ক্লিনিক্যাল, যে তাদের জন্য পারফর্ম করার কোনো ব্যাপার না। আমার মনে হয় যে দে সো টিউন টু ইট। সারা বছর খেলে বেড়ায় এরা, বিভিন্ন ধরনের কন্ডিশনসে খেলে বেড়ায়। এবং নিউ ইয়র্কে তো কন্ডিশনস আর বেসিক্যালি গুড। নতুন ভেনিউ, দ্যাটস অল রাইট। ড্রপ ইন পিচেস, দ্যাটস ওকে, সেখানেও তারা খেলে অভ্যস্ত। বাট চমৎকার বিগিনিংটা ছিল, স্টার্টটা চমৎকার ছিল। আই থিঙ্ক 150 রানস ওয়াজ প্রবলি রেকর্ড ব্রেকিং ওপেনিং পার্টনারশিপ। কিন্তু তারপরে 4-5টা উইকেট খুব তাড়াতাড়ি পড়ে গেছিল। আমি ভেবেছিলাম যে আজকে ইউগান্ডাকে না জানি কত রান, হ্যাঁ, বাট নো, দ্যাটস হোয়াট ক্রিকেট ইজ অল অ্যাবাউট। এবং ভালো বোলিং করে তাদেরকে আউট করেছে। আমার মনে হয় যে এখানে বোলিংয়ের ক্ষেত্রে আই উড গিভ ক্রেডিট টু ইউগান্ডান বোলার্স। তারা মোটামুটিভাবে একটা সম্মানজনক বোলিং প্রদর্শন করতে পেরেছে, বিকজ দে ওয়ার লুকিং সো ডেঞ্জারাস। বাট দেন অ্যাগেন আমার মনে হয় যে এতই একটা আনকোড়া টিম যদি বলি, অথবা একটু খারাপ লাগবে শুনতে, বাট আমার মনে হয় এই যে খেলাটা দেখলাম, অন্তত বোঝাই যাচ্ছে যে ইউগান্ডা হয়তো বা একটু তাদের পারফর্ম করতে একটু হিমশিম খেতে হবে এই লেভেলে। নিশ্চয়ই। কিন্তু আফগানিস্তান সেই জায়গায় একই সাথে কিন্তু যে ডিফারেন্সটা দেখিয়ে দিল, তাতে মনে হচ্ছে যে পুরো টুর্নামেন্টে না জানে ওরা কি করতে পারে, সেই সামর্থ্যটা তারা দেখে দিলেন। ইশতিয়াক ভাই, একটা ব্যাপার কি আপনাকে কোনোভাবে ভাবাচ্ছে কিনা, যে এই ওয়ার্ল্ড কাপে যেহেতু আমরা 2টা কো হোস্ট পেয়েছি, একটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে খেলা হচ্ছে, আমেরিকায় খেলা হচ্ছে। আমেরিকার যে গ্রাউন্ডগুলোতে এখন পর্যন্ত খেলা হচ্ছে বা ওয়েস্ট ইন্ডিজে দেখা যাচ্ছে যে সোফার 5টা ম্যাচে ব্যাটসম্যানের যেমন আমরা আধিপত্য দেখেছি, একই সাথে সাথে কিন্তু বোলাররাও তাদের জাত চিনিয়ে ছাড়ছেন, তাই না? তো মনে হচ্ছে কি যে শুধুমাত্র টি20 বলে যারা ব্যাটসম্যানের খেলা মনে করেন বা ব্যাটারদের খেলা মনে করেন, সেটা কি এবার ভাঙবে মনে হয়? না, বোঝাই যাচ্ছে দ্যাট দ্য উইকেটস অফার অ্যাসিস্ট্যান্স টু বোথ, ব্যাটসম্যানদেরকেও বোলিংও। এখানে ফাজল হক 5টা উইকেট পেয়েছে, অথচ আমরা শুনছিলাম যে এই উইকেটটা একটু স্লো হবে, হয়তো বা স্লো বোলারদের সহায়তা করবে বেশি। বাট কই, ফাজল হক তো পেলো উইকেট, 5টা উইকেট তো সে পেলো। অন্যদিকে স্পিনার্সরাও পেয়েছে, রাশিদ খান পেয়েছে, আমার মনে হয় মুজিবুর রহমানও মনে পেয়েছে। আবার ওই দিক দিয়ে বা লেগ স্পিনার, ইউক্যান্ডান লেগ স্পিনার অলসো গট 2 উইকেটস, যে ওপেনিং ব্যাটসম্যানদেরকে যে আউট করেছে। সুতরাং বোঝাই যাচ্ছে এখানে স্পিন ধরছে, একই সাথে সাথে পেস বোলারও উইকেট পাচ্ছে এবং এখানে ব্যাটসম্যানও রান পাচ্ছে। আমাদের মানে বাংলাদেশের খেলা যেটাতে খেলেছে, মানে অ্যাজ ইফ উইকেটের দোষ, অ্যাকচুয়ালি উইকেটের দোষ না, ইউ নিড টু অ্যাডাপ্ট টু দ্য উইকেটস। অ্যান্ড আমার মনে হয় যত দিন যাবে উইকেটসগুলো হয়তো বা আরেকটু বেটার হবে। ইয়েস, এ লিটল স্লো টু বিগিন উইথ, বাট আমার মনে হয় অ্যাজ দ্য টুর্নামেন্ট প্রোগ্রেসেস উইকেটস প্রবলি উইল বি বেটার। আমরা একটু ফ্যানদের কথা শুনে আসি। আমাদের ফ্যানরাও যেহেতু ক্রিকেট খেলেন, নিশ্চয়ই তারাও জানবেন খেলা কেমন লাগলো এখন পর্যন্ত, বিশেষ করে কালকে যে আফগানিস্তানের যে ম্যাচটার কথা বলছি, এটা ছাড়া আলাদা করে চোখে পড়েছে আপনাদের এই বিশ্বকাপে, যেটা কিনা আপনাদেরকে ভাবাচ্ছে বা ভালো লাগিয়েছে? আর ডেফিনেটলি দেখেন, আমরা যদি বলি যে ওয়ার্ল্ড কাপের যে বিগিনিং ম্যাচটা ছিল, ওটা কিন্তু খুবই মানে ভালো একটা ম্যাচ হচ্ছে। এর থেকে ভালো স্টার্ট হয়তো বা আর আসলে ওয়ার্ল্ড কাপে আমরা কল্পনা করেছিলেন যে এত রান হবে প্রথম ম্যাচেই, তাও আবার কানাডার মতো টিম, ইউএস তো ভালো খেলছে আমরা দেখছি। নো, ডেফিনেটলি আমরা হয়তো ভেবেছিলাম যে 150 বা এরকম একটা কোনো স্কোর হতে পারে। সো যখন 195 হলো এবং তারপরে এইটা আবার ওরা বিট করলো, সো দ্যাট মিনস হচ্ছে মানে যারা দর্শক যারা ছিল বিশেষ করে, তাদের জন্য খেলাটা আসলে মানে চোখে লেগে থাকার মতো খুবই মজা হয়েছে। ইন অ্যাডিশন আমি আরেকটা ম্যাচ অ্যাড করতে চাই, যেটা গতকালকে হয়েছে, ওমান প্লাস হচ্ছে নামিবিয়ার সাথে যে খেলাটা হলো, লাস্টে সুপার ওভারে গেল। হ্যাঁ, এই ম্যাচটাও কিন্তু অনেক ভালো হয়েছে। হ্যাঁ, সো আমরা এটা থেকে বুঝতে পারছি যে আসলে এবার টুর্নামেন্টটা ডেফিনেটলি অনেক ভালো একটা টুর্নামেন্ট হবে এবং কম্পিটিটিভ একটা ওয়ার্ল্ড কাপ হবে। আই থিঙ্ক 20টা দল, সহযোগী দেশ, মানে অনেকের মন খারাপ হয়ে যায় যে প্রথম দিকে খেলাগুলো একেবারেই ম্যারম্যারা হবে নাকি?
পয়সা উসুল টুর্নামেন্ট হতে যাচ্ছে বলে মনে হয়? আর কি মনে করছেন? টুর্নামেন্ট ভালো হবে মনে হচ্ছে, বোঝা যাচ্ছে, কিন্তু আমরা সঙ্গীত আমাদের দল নিয়ে, আমাদের দেশের যারা খেলতেছে আর কি, প্রতিনিধিত্ব করতেছে, তাদেরকে নিয়ে আমরা শঙ্কিত। আসলে তারা সংখ্যা কেন বলেন? আসলে কেউ পারফর্ম করতে পারছে না, কেউ না। এই কন্ডিশনে কি বাংলাদেশের জন্য খুব চ্যালেঞ্জিং হবে মনে হচ্ছে? কেন নয়, অন্যান্য দল তো ভালো খেলছে, তো বাংলাদেশ তো আজকে নতুন খেলতেছে না, অনেকদিন যাবত খেলতেছে। একটা ব্যাপার হয় কি জানেন, যে টুর্নামেন্ট শুরুর আগে হয়তো ভুলভ্রান্তি থেকে থাকে, আবার যে অ্যাডপ্ট করারও একটা ব্যাপার আছে, ইশতিয়াক ভাইও বলছিলেন, সেটা হতে পারে। বাংলাদেশ 25 বছর ধরে খেলতেছে, আর ইউএসএ মাত্র আসছে। আমাদের খেলাতে মনে হয় স্টেমিনা ভালো না, এই জন্য মনে হয় না, সেটা পারে না। স্কিল কিনা বা স্ট্যামিনার প্রসঙ্গ আসবে কিনা সেটা নিশ্চয়ই আলোচনায় আসতে উঠে আসবে। আর এটা ছাড়া তো আপনারা তো সবসময় গণমাধ্যমের রিপোর্টগুলো পড়ছেন, যারা আমাদের কর্তা ব্যক্তি রয়েছেন তারাও নিশ্চয়ই এটা নিয়ে ভাবছেন। আর কার কি অবজারভেশন এখন পর্যন্ত কালকের ম্যাচ নিয়ে একটু বলেন। আচ্ছা, আরেকটা অবজারভেশন যেটা ছিল, বাংলাদেশ ছাড়া কোন দল সাপোর্ট করছেন? আমি ওয়েস্ট ইন্ডিজ সাপোর্ট। ওয়েস্ট ইন্ডিজ সাপোর্ট করছেন, আচ্ছা। এবার হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে যেভাবে ডমিনেট করে খেলেছিল, বাট দেখা গেছে যে না, মেন ম্যাচে কিন্তু তাদের জিততে মোটামুটি ভালোই ফাইট দেওয়া লাগছে। সো বলা যাইতেছে যে মানে সারপ্রাইজ অপেক্ষা করতেছে ওয়ার্ল্ড কাপে। সারপ্রাইজ অপেক্ষা করছে ইশতিয়াক ভাই। বাংলাদেশকে নিয়ে শঙ্কা বা চিন্তা ভাবনা তো সবাই করবে খুব স্বাভাবিকভাবেই, এবং আমরা সেই সাথে প্র্যাকটিস ম্যাচও দেখেছি। বাংলাদেশ ডেফিনেটলি আমাদের তো টপ প্রায়োরিটি লিস্টে থাকে, যেহেতু আমার দেশ, এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশ ভালো করবে এটা আমরা সবাই চাই। এটা ছাড়া এখন পর্যন্ত খেলা ছাড়াও ওভারঅল এই 20টা টিমের মধ্যে কাদেরকে আপনি মনে করবেন যে রেসে এগিয়ে থাকবে এই কন্ডিশনগুলো বিবেচনায়? আমার মনে হয় টপ ফেভারিটস তো অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, ইংল্যান্ড থাকবে। No doubt. ফোর্থ টিমটা লাইক হি সেড দ্যাট ওয়েস্ট ইন্ডিজ। আই অলসো থিঙ্ক ওয়েস্ট ইন্ডিজ একটা দল যে কিনা পরিণত দল বলে মনে হচ্ছে। সবাই ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট খেলে, ড্যান সামির আন্ডারে এই দলটা ভালো পারফর্ম করার মতো একটা দলে ইয়াং প্লেয়ার্স যে খুব বেশি আছে তা না, বাট লটস অফ এক্সপিরিয়েন্স প্লেয়ার্স। ওই দিক দিয়ে আফগানিস্তান লুকস আ ভেরি ডেঞ্জারাস সাইড। আমরা যে লাস্ট ওয়ার্ল্ড কাপ যদি দেখি, 4টা পরপর ম্যাচ তারা যেভাবে জিতলো অস্ট্রেলিয়ার সাথে, ওইভাবে যদি না হারতো, হু নোজ, দে কুড হ্যাভ গন অ্যান্ড কোয়ালিফাইড ফর দ্য সেমিফাইনালস। আর পাকিস্তান আনপ্রেডিক্টেবল একটা টিম, ইউ ক্যান নেভার সে এনিথিং অ্যাবাউট পাকিস্তান। এবং নিউজিল্যান্ডকেও আমরা একেবারে গণায় ধরবো না, ধরা যাবে না ওই রকম টিম না কিন্তু। সো বাট আমি যে 3টা টিম বলেছি, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং ইংল্যান্ড, আমার মনে হয় যে আপনারা একসাথে একমত হবেন কিনা জানি না। বাট অ্যাজ ফার এজ বাংলাদেশ ইজ কনসার্ন, সি গেল ওয়ার্ল্ড কাপে লাস্ট ম্যাচ মনে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছিল, এখন ফার্স্ট ম্যাচটা তারা খেলবে শ্রীলঙ্কার। সো দ্যাট পজিটিভ মাইন্ডসেট যদি থাকে ভালো, বাংলাদেশ ইয়েস খুব দিশেহারা মনে হচ্ছে। আমার মনে হয় যে অনেক অনেক হতাশ করেছে আমাদেরকে, যে ভাষায় প্রকাশ করার মতো না। এবং কোনো 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 যুক্তি খাটাতে পারছি না আমরা, বাট আমাদেরই তো দল, ডেফিনেটলি আমাদেরকে তারা বড় বড় দলদেরকে হারিয়েছে, আমাদেরকে অনেক আনন্দ দিয়েছে এই ইয়াং প্লেয়ার্সরাই। কিন্তু আমরা কিন্তু বড় দলকে যে হারাতে পারি না তা কিন্তু না। আমি এটা বলছি আউট অফ ফ্রাস্ট্রেশন, আমি এটা বলছি উইথ দি এক্সপেকটেশন, যদি বাংলাদেশ ভালো খেলে, বাংলাদেশ যে ভালো খেলতে পারে না এই জিনিসটা কিন্তু আমি মানতে পারছি না। ইউনো, দে ক্যান প্লে গুড অন দেয়ার ডে, দে হ্যাভ বিটেন দ্য বেস্ট টিমস ইন দ্য ওয়ার্ল্ড। না, সেটা আমরা দেখেছি, এবং দর্শকদের প্রত্যাশা করা এটাই কারণ যে আমরাও চাই যে শুধু বড় দল হারাবো না, বড় দল কিন্তু যেভাবে খেলছে, যেমন ফ্রন্ট লাইন ব্যাটসম্যানগুলো যেভাবে খেলছে, আগেও কিন্তু এরকমই খেলেছে। এই সৌম্য সরকার, লিটন দাস 1 বল 2 বলেরই মালিক, কিন্তু যখন তারা এই ইদানিংকালে, বাট যেদিন তারা ভালো খেলেছে ভোলার মতো না, এখন ভালো খেলেছে সেটা অনেকদিন আগে হয়তো বা। নাও ইজ দ্য টাইম, আমাদের টিমের উপরে ভরসাটা রাখতে হবে, তাছাড়া উপায় নেই তো। আমরা তো এখন ওখানে গেছি খেলতে, আমরা তো শুধু পার্টিসিপেট করতে জানি, উই হ্যাভ গন দেয়ার টু প্লে, সো লেট আস হোপ দ্যাট দে প্লে গুড। এবং আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপের মতো প্ল্যাটফর্ম ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম টু প্রুভ অ্যাজ এ ক্রিকেটার, তাই না? এবং আমার মনে হয় যে সবাই মুখিয়ে থাকবে। তো পেছনে কি গেছে, আমার মনে হয় যে একটা ব্যাপার কি ভালো, যে খারাপ সময়টা আগে চলে যাওয়াটাই বেটার, হয়তো আমরা সামনের দিকে নিশ্চয়ই ভালো কিছু দেখবো। ফজল হক ফারুকির মতো বোলার যখন 9 রানের মধ্যে 5টি উইকেট নিচ্ছেন, আপনি কি বাংলাদেশের পেসার যারা, বিশেষ করে আমার অলরেডি 2টা মানে টপ প্রায়োরিটির বোলার, তারা ইনজুরিতে আছেন, খেলতে পারবে কিনা এখনো জানি না, তাদেরকে কি মিস করবেন? বা মনে হচ্ছে যে আমাদের পেসাররা ভালো করবেন? মুস্তাফিজকে আমরা দেখেছি আইপিএলে কতটা ভালো বল করেছেন। মুস্তাফিজের উপরে আমি কেন জানি না, মানে অতটা ভরসা করতে পারছি না আমি। তাসকিনের উপরে আমার অনেক অনেক ইয়ে, আই হোপ হি ইজ ফিট, বিকজ তাসকিনের মধ্যে একটা জান আছে, ইউনো,
হি লুকস টু বি টু ইনভলভ, একটা ফাইটিং আছে। মুস্তাফিজ ঠান্ডা লোক, অনেক চৌকস, অনেক কারসাজি আছে তার, পেস বলার একটা অ্যাগ্রেশন, এবং ডেথ ওভার স্পেশালিস্ট। আমরা এটাও দেখেছি যে সে অনেক সময় ডেথ ওভারে গিয়ে ইয়র্কার করে, মানে ব্যাটসম্যানদেরকে অত হাত খুলে মারতে দেয় না, আবার অনেক সময় মারও খেয়েছে, সেটাও দেখেছি। ফুল টস দিয়েছে কিংবা ওয়াইড হয়ে গেছে, ওয়াইড 4 রান হয়ে গেছে, এক্সট্রা একটা ডেলিভারি করতে হয়েছে, অনেক এই ধরনের আমরা দেখি না যে তা না। বাট উই হ্যাভ ফাস্ট বোলার্স যারা অ্যাজ আ প্যাক 3-4 একত্রে মিলে বোলিং করে বাংলাদেশকে অনেক খেলা জিতিয়েছে। সো আই হোপ দ্যাট আনফর্চুনেটলি শরীফুল উইল নট বি প্লেয়িং, বাট যারাই খেলবে আমরা আস্থা রাখতে পারি, আমার মনে হয় আমাদের ফাস্ট বোলারদের উপরে কম বেশি আস্থা রাখা যেতে পারে। নিশ্চয়ই। এরপরে তো আমাদের যে গ্রুপ ডি এর যে ম্যাচ হলো শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা, সেটা নিয়েও কথা বলবো, একটা ব্রেক নিব, ব্রেকের পরে এটা নিয়ে কথা হবে, এবং গ্রুপ অফ ডেথ বলা যেতে পারে, তাই না? কারণ যে অবস্থা দেখছি। তবে যাওয়ার আগে আলোচনার এক পর্যায়ে আপনাদের জন্য একটু জানিয়ে রাখি, ওখানে 2টা গুডি ব্যাগ আছে, চমৎকার 2টা গুডি ব্যাগ আপনাদের জন্য, আপনাদেরকে দিয়ে দিব। তবে খুব কঠিন প্রশ্ন করব, যদি পারেন তাহলে দিব। আমি প্রথম প্রশ্নটা আপনাদের জন্য করে ফেলি। ইশতিয়াক ভাই হচ্ছেন আমাদের থার্ড আম্পায়ার, জানার চেষ্টা করব যে আমার প্রশ্ন ঠিক আছে কিনা, বা উত্তরকে আগে হাত তুললেন। আমার প্রথম প্রশ্ন ফ্যান জোনের ফ্যানদের জন্য। আলোচনায় সব উঠে এসছে, মনোযোগের সাথে আলোচনা করেছেন কিনা বা শুনেছেন কিনা সেটা হচ্ছে প্রশ্ন। প্রথম প্রশ্ন রাখতে চাই, এখন পর্যন্ত 5টা ম্যাচ হয়েছে, প্রথম ম্যাচটা তো ডেফিনেটলি ভালো দেখেছেন। হ্যাঁ, প্রথম ম্যাচে কানাডা কত রান করেছে? প্রথম মনে পেছনের জন্য হাত তুলেছে না, পেছনের জন্য 194। কংগ্রাচুলেশনস। এবং আপনার জন্য থাকছে চ্যানেল 24 এর পক্ষ থেকে একটি আকর্ষণীয় গুডি ব্যাগ আপনার জন্য। যাই হোক, ওই যে আলোচনা করে 195 আসছিল, সো আই থট যে ভুলভাল অ্যান্সার জন্য তোমার হাতটা একটু 1 সেকেন্ড পরে উঠেছে। হ্যাঁ, ওটা রিপ্লেতে ইশতিয়াক ভাইয়ের মানে কড়া নজর, আমরা তার উপর ভরসা রাখছি। যাই হোক, আপনারা দেখছেন আলটিমেট ওয়ার্ল্ড কাপ, এবং সেই সাথে সাথে গ্রাম বাংলা টিউবস হচ্ছে আমাদের মেইন স্পন্সর, পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং। কো স্পন্সর হিসেবে রয়েছে ZSRM, আবিবা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল। সাথেই থাকুন, ছোট একটা বিরতির সময় হচ্ছে, কথা হবে আরো ক্রিকেট নিয়ে। স্বাগত আরো একবার গ্রাম বাংলা টিউবস লিমিটেড আনলিমিটেড আলটিমেট ওয়ার্ল্ড কাপ, পাওয়ার্ড বাই ভাইয়া হাউজিং, এবং এই আয়োজনে কো স্পন্সর হিসেবে আছে ZSRM, আবিবা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল। থ্যাংকস টু অল দ্য স্পন্সর্স হু হ্যাভ বিন এ গ্রেট সাপোর্ট টু আস। এবং আমরা কথা বলছি T20 বিশ্বকাপ নিয়ে, এবং কথা হয়েছে গত 5টা ম্যাচ নিয়ে, বিশেষ করে আফগানিস্তানের ম্যাচ নিয়ে আমরা আলাপ করেছি। সেই সাথে ভুলে গেলে চলবে না যে গ্রুপ ডি, যাদেরকে ডেথ গ্রুপ বলা হচ্ছে, সেই গ্রুপের খেলা হয়ে গেছে, যেটা বাংলাদেশ প্রথম ফেস অফ করবে শ্রীলঙ্কার সাথে। শ্রীলঙ্কা একটা কোলাপস করেছে ফার্স্ট ম্যাচে, সেটা বাংলাদেশের জন্য ভালো খবর কিনা, নাকি শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে বাংলাদেশের সাথে প্রথম ম্যাচে? বাংলাদেশের জন্য কি হবে, কেননা বাংলাদেশ একটা গুড স্টার্টের জন্য অনেকদিন ওয়েট করছে, যেটা কিনা ফ্যান, আমাদের এক্সপার্ট সবাই মনে করেন এবং মনে প্রাণে চান। কেমন হতে পারে সেই আলোচনায় চলে যাচ্ছি। আমার হাতের বাইরে রয়েছে ইশতিয়াক আহমেদ, তিনি সাবেক ক্রিকেটার, এবং সেই সাথে আমার হাতের ডানে ফ্যান জোনে ফ্যানরা রয়েছেন, যারা কিনা আমাদের কাছে খুবই মূল্যবান, এবং তারা তাদের মতামত দিয়ে আজকের আয়োজনে আমাদের সাথে রয়েছেন। আমি ইশতিয়াক ভাইয়ের কাছে চলে যাই। শ্রীলঙ্কার 77 রানে যে কোলাপস করলো, আপনি এটা এক্সপেক্ট করেছেন কিনা? এবং সেই সাথে সাথে পুরো খেলাটা নিশ্চয়ই আপনি দেখেছেন ইশতিয়াক ভাই, বলগুলো বেশ ক্যারি করছিল, আনপ্রেডিক্টেবল বাউন্স ছিল, তো এই ভেন্যুগুলো আসলে সব দলকে কি বিপদে ফেলে দিবে বলে মনে করেন? আমার মনে হয়, অ্যাজ আই সেড আর্লিয়ার, যে আস্তে আস্তে উইকেটগুলো উইল বি বেটার, প্রোগ্রেসিভলি বি বেটার। বাট নকিয়ের বোলিং দিদর্শ বোলিং ছিল। শ্রীলঙ্কা সামহাউ দি আদার দে নট ফাইন্ডিং দ্য রিদম। বাংলাদেশকে একমাত্র তারা যে কটা ওয়ার্ল্ড কাপ খেলার আগে বড় টিমদের বিরুদ্ধে যে কটা খেলা খেলেছে, কিন্তু T20 যে কটা খেলা জিতেছে, এই বাংলাদেশের বিরুদ্ধেই যেটা তাদের জয়লাভ রয়েছে। বাট আই ওয়াজ সারপ্রাইজ অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, বিকজ শ্রীলঙ্কান ব্যাটিং সাইডটা আমি মনে করি স্ট্রং। নিশাঙ্কা, এদিক দিয়ে সাদিরা, এদিক দিয়ে কামিন্দু, অ্যান্ড দেন ইউ হ্যাভ আসালাঙ্কা, ধনঞ্জয়া, মানে শেষ করা যাবে না। ইটস সাচ আ পাওয়ারফুল ব্যাটিং সাইড। হাসারাঙ্গাও মধ্যেখানে এসে ওই অ্যাজ আ সর্ট অফ পিন হিটার টাইপ রোল প্লে করার জন্য। ইয়াং সাইড, ভেরি ব্যালেন্সড বোলিং অ্যান্ড ফাস্ট বোলিং অ্যাজ ওয়েল এজ স্পিনার্স। বাট এইভাবে গুটিয়ে যাবে অ্যাগেনস্ট দ্য সাইড যে কিনা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হেরে এসছে একটা সিরিজ, এবং ভেরি পাওয়ারফুল সাইড সাউথ আফ্রিকা, ভেরি পাওয়ারফুল সাইড। আমি অবশ্য গতকালকের খেলা আমি শ্রীলঙ্কাকে এগিয়ে রেখেছিলাম, বাট এইভাবে খেলবে এটা আমি এক্সপেক্ট করিনি। বাট বাংলাদেশের এগেনস্টে যেটা হবে, একেবারে যে মন্দ ছিল তা না, মনে হচ্ছিল একটা স্টেবল শুরু পেয়েছে শ্রীলঙ্কা, এবং একটা
একটা অ্যাটলিস্ট ডিসেন্ট একটা স্কোরের দিকে যাবে। খেলাটা কি মনে হয়েছে যে এটা ব্যাটসম্যানদের টোটালি ভুল ছিল নাকি বোলারদেরকে ফুল ক্রেডিট দিবেন? আই থিঙ্ক নরকিয়া ওয়াজ অলমোস্ট আনপ্লেয়েবল এবং একটু উইকেটটাও হেল্প পেয়েছে, একটু টু পেস ছিল, নট দি মোস্ট আইডিয়াল উইকেট যেখানে ব্যাটসম্যানরা খুব স্বাচ্ছন্দ্যে গিয়ে ব্যাটিং করবে, ওই ধরনের উইকেট আবার ছিল না। সুতরাং এখানে একটা এই ধরনের ইভেন্টে ইউ নিড রিয়েলি টপ ক্লাস উইকেট। আমি মনে হয় না যে এটা ওরা বলবে যে ইট ইজ Ideal wicket to play উইকেট on. টু প্লে অন, অ্যান্ড স্পেশালি এই ধরনের এই মানের ফাস্ট বোলার। Nokia is one of the fastest bowlers in the world. 146 তার ছিল কালকে স্পিড অ্যাভারেজ। বাট when it comes to বাংলাদেশের against শ্রীলঙ্কার যেটা হবে, obviously they'll be prepared. They cannot afford to lose. যেটা শ্রীলঙ্কার সাথে সাউথ আফ্রিকার সাথে হারার পরে এই শ্রীলঙ্কা এমন একটা দল যেটা পরপর দুইটা দল হারার মতো দল না। এবং বাট দেন অ্যাগেন বাংলাদেশের জন্য পজিটিভ থাকবে, দে বিট শ্রীলঙ্কা ইন দ্য লাস্ট ওয়ার্ল্ড কাপ। বাংলাদেশেও তারা যে হারায়নি তা না, এবং খুব হাড্ডাহাড্ডি লড়াই হয় এই দুই দলের মধ্যে। এবং অ্যাজ ইউ ওয়ার সেইং যে বাংলাদেশ যখন ওয়ার্ল্ড কাপটা শুরু হবে তখন মেবি দে উইল স্টার্ট টু প্লে বেটার। আই থিঙ্ক আই এগ্রি উইথ হিম। এবং হয়তোবা শ্রীলঙ্কার বিরুদ্ধে ওই জিনিসটা হবে দ্যাট দে ফট এগেইনস্ট শ্রীলঙ্কা। এবং শ্রীলঙ্কার সাথে ফেস অফ করাতে যে কন্টেস্টটা রিসেন্ট আমরা দেখেছি, আমার মনে হয় যে বাড়তি একটা বারুদ একটা যোগ হবে এই ম্যাচে। এবং এখান থেকে আমার মনে হয় বাংলাদেশের যে ফাইটিং স্পিরিটটা ওটা তো দেখাতেই হবে এই খেলাতে। এবং হু নোজ সেখান থেকে হয়তো বা তাদের ওই যে বলি না চাঙ্গা হওয়ার একটা অ্যাভিনিউ হবে বলে মনে করছেন। কিন্তু কালকে যখন সাউথ আফ্রিকার বলার শুরু করলো, আমার কাছে মনে হয় যে রাইট প্লেসে ওরা বল ফেলছিল, বলগুলো কি একটু বাড়তি ক্যারি করছিল কিনা? আমরা দেখছিলাম যে ব্যাটসম্যানরা ব্যাটিং করলে যখন অ্যাটেম্প্ট গুলো নিল অলমোস্ট ব্যাটের শোল্ডারে উঠে আসছে বেশিরভাগ, যেটা কিনা মিডল হয়তো ব্লেডে খেলতে পারতো। নরকিয়া ওয়াজ ফাস্ট। নরকিয়ার আমরা ইসেতে দেখছিলাম প্র্যাকটিসে, হি ওয়াজ প্র্যাকটিসিং দ্যাট শর্ট পিচ ডেলিভারিজ, এবং সেটাই দ্যাট ইজ হোয়াট হি রিসর্টেড টু। হি ওয়াজ পিচিং দ্য বল। ওকে তো আমাদেরকেও ফেস করতে হবে। তো বাংলাদেশ বাউন্সি বলে সেটা আমরা কিভাবে, আপনার মনে হয় যে আমাদের ব্যাটসম্যানরা গুড এনাফ টু হ্যান্ডেল? মাহমুদুল্লাহ রিয়াদের কি অসাধারণ সেঞ্চুরি ছিল অ্যাগেইনস্ট সাউথ আফ্রিকা, 100 ইন দ্য ওয়ার্ল্ড কাপ। সো আমাদের প্লেয়ার্স আর কেপেবল, বাট নরকি অবশ্য তখন ওরকম ফর্মে ছিল না। ইউনো ইট উইল নট বি ইজি, বাট বাংলাদেশ সাউথ আফ্রিকাকে তো কয়েকবার হারিয়েছে, আমরা ওয়ার্ল্ড কাপে তাদেরকে দেখিয়েছি। সো বাংলাদেশ ক্যান বিট। এখন দে নিড টু প্লে অ্যাজ এ টিম, হোয়াট এভার যে টিমের মধ্যে যাই একটু যদি কিছু থেকে থাকে, আমার মনে দে শুড ওভারকাম দোজ, রেক্টিফাই দোজ, অ্যান্ড ফর হেভেন সেক প্লে ফর ইউর কান্ট্রি অ্যান্ড গিভ ইউর লাইফ ফর দ্য কান্ট্রি। এটাই, আর জিততে হবে, আর কোনো কথা নাই। সেটাই। ফ্যানরা কি কেমন দেখলেন খেলাটা শ্রীলঙ্কার সাথে? দেখে কি ভয় যাচ্ছে নাকি খুশি হয়ে গেছেন যে বাংলাদেশের সাথে একটা নেক টু নেক এমনিতেও ফাইট হয় শ্রীলঙ্কার সাথে? কালকে খেলাটা অ্যানালাইসিস কেমন করবেন? আমার যেটা মনে হয় যে আসলে এটাতে আসলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ বাংলাদেশ এখানে ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে। হ্যাঁ, সো আমরা এর আগে তো দেখেছি যে বাংলাদেশ অনেক ভালো ভালো ম্যাচ আমাদেরকে উইন করে আসছে। হ্যাঁ, আর এখানে যেহেতু আমাদের ফার্স্ট ম্যাচ হচ্ছে শ্রীলঙ্কার এগেনস্টে, সো ওরা যেহেতু প্রথম ম্যাচে একটু হইলেও মানে হারার পরে তারা একটু হলেও বকডাউন থাকবে, সো ওই সুযোগটা আসলে আমাদেরকে নিতে হবে। আর আমাদের টিমের আই থিঙ্ক একটা মোমেন্টাম দরকার। একটা মোমেন্টাম পেলে তারা ডেফিনেটলি ভালো কিছু করবে। কিন্তু আমরা দেখেছি যে কানাডা ইউএস এর খেলাটাও যদি দেখেন, এটা অনেক রানের খেলা হয়েছে। হ্যাঁ, সেটা মোটামুটি রেকর্ড রান বলা যায়। তো কালকের যে খেলাটা হলো শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা, কাকে এগিয়ে রাখবেন? এটা আসলে কি শ্রীলঙ্কার ব্যর্থতা বলবেন নাকি সাউথ আফ্রিকাই অনেক বেশি ভালো খেলে টেক ওভার করেছে? আমি বলবো শ্রীলঙ্কার ব্যর্থতা বলবো। হ্যাঁ, কারণ তারা ডেফিনেটলি ভালো বল করেছে, বাট শ্রীলঙ্কা ওই টিম না যে এত কম রানে তারা আটকে যাবে। তারা আরও বেটার, আরও ভালো কিছু রান করার মতো ক্যাপাবল তারা। হ্যাঁ, আসলে আমি এখানে একটু অ্যাড করবো যে আসলে আমরা জানি ক্রিকেট কিন্তু অনিশ্চয়তার একটি গৌরবময় খেলা। তো আমরা কিন্তু অনেক সময় দেখেছি অস্ট্রেলিয়ার মতো দল কিন্তু 90 নিচেও টেস্টে অল আউট হয়েছে। এটা কিন্তু তাদের অ্যাবিলিটি ব্যাটিং না, হয়তো এটা সার্টেন একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। তো বিশ্বকাপ মঞ্চে কিন্তু কেউ 77 অল আউট হওয়ার জন্য আসে না। তাদের প্রিপারেশন ডেফিনেটলি ভালো ছিল, বাট তাদের দিনটা ছিল না। তবে এখানে প্রত্যেকটি প্লেয়ার কিন্তু ক্যাপেবল, কারণ তারা হয়তো বা নেক্সট ম্যাচে ঘুরে দাঁড়াবে। এখন আমরা যদি ভাবি যে শ্রীলঙ্কা
সাউথ আফ্রিকার সাথে এত বাজেভাবে হারলো, তাহলে বাংলাদেশ তো আরো বাজেভাবে হারতে পারে। বাট এমনও তো হতে পারে যে সাউথ আফ্রিকাকে বাজেভাবে হারিয়ে দিতে পারে আমাদের বাংলাদেশ, কারণ ক্রিকেট তো হচ্ছে এক একটা দিনের খেলা, যে দিন যার হয়ে যাবে সেদিন সে বাজিমাত করবে। সেই জন্যই তো বড় বড় বিশ্ব চ্যাম্পিয়নদেরকে আমরা হারিয়েছি, আমাদের ক্যাপাবিলিটি আছে বিধে আমরা হারিয়েছি। হয়তো আমাদের প্রত্যেকটি দিনই হয়তো আমাদের সাথে লাকটা থাকে না। তো আমরা অবশ্যই অ্যাজ এ বাংলাদেশি সাপোর্টার হিসেবে চাইবো যে বিশ্বকাপে অবশ্যই ভালো কিছু করুক, যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে অন্যান্য ম্যাচের তুলনায় ওয়ার্ল্ড কাপে কিন্তু সারা পৃথিবীর একটা চোখ থাকে। তো এখানে পারফর্ম করাটা এবং পারফর্ম করে সবার মনে গেঁথে থাকাটা কিন্তু বড় ব্যাপার। রিসেন্টলি আমরা মাহমুদুল্লাহর যে ক্যাচটা দেখেছি সেটা নিয়ে কিন্তু ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে, অর্থাৎ প্রশংসা করেছে যে বুড়ো কি ক্যাচটা নিয়েছে এবং কি ভালো একটা ইনিংস খেলেছে। তো অ্যাকচুয়ালি এইটা ও কিন্তু দলে থাকাটাই কিন্তু সন্দিহান ছিল। তো ওই নেভার নো কখন কি হয়, তবে বাংলাদেশকে নিয়ে আমরা আশা করতেই পারি। আর আপনি তো জানেন যে গভীর ভালোবাসা শুধু কাছে টানে না, দূরেও ঠেলে দেয়। যেহেতু আমরা বাংলাদেশকে অনেক বেশি ভালোবাসি, তো সেই জন্য হয়তো বা তারা অনেক বেশি ঘৃণা করে ফেলে আর কি। তবে দিন শেষে যখন বলি আমরা এই সিরিজ আর দেখবো না, এই খেলা দেখবো না, বাট যখন নাকি আবার টিভি সেটের সামনে খেলা হয় আমরা কিন্তু ঠিকই দেখি, সবার সামনে না হলেও মোবাইলে ইউটিউবে একা একা হলেও দেখি, সেইটাই। তো এটা তো দেশপ্রেম অ্যাকচুয়ালি। আশা করব যে ওরা ডেফিনেটলি কামব্যাক করবে, যদিও ইনজুরিতে আমাদের একটু দুঃসংবাদ আছে বোলিং সাইডে। তারপরও আশা করছি তারা কামব্যাক করবে এবং ভালো একটা ওয়ার্ল্ড কাপ আমাদের উপহার দিবে বলে মনে করছি। এনরিচ নর্থের বোলিং কেমন লাগলো দেখে? আমি যদি কালকে দুটো ম্যাচে দুজন বোলার একদম মোটামুটি স্পটলাইট নিয়ে নিল না? এনরিক নর্থ কি আসলে ওয়ার্ল্ড ক্লাস একজন বোলার, ওর যে গতি এটা সব ধরনের ব্যাটসম্যানই খেলতে কিন্তু একটু কষ্ট হয়ে যায়। তবে কালকে তার পারফরমেন্স কিন্তু চোখে পড়ার মতো ছিল, একাই কিন্তু পুরা টপ অর্ডার ঘুরিয়ে দিয়েছিল শ্রীলঙ্কার। আমাদের ব্যাটসম্যানদের জন্য অবশ্যই এটা চ্যালেঞ্জিং হবে, তবে আমি মনে করি এই খেলা থেকে তারা অ্যানালাইসিস করে কিভাবে তাকে খেলা যায় সুন্দরভাবে, এটা দেখে নিলে হয়তো বা আরেকটু ব্যাটসম্যানদের জন্য সুবিধা হবে বলে মনে হচ্ছে। শুধু শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার ম্যাচটা যদি আমরা ধরি, বাংলাদেশের কে কে কার পক্ষে বাজি ধরবেন যে তারা ভালো ডিফেন্ড করতে পারবে অথবা ফাইট করতে পারবে, কাদেরকে এগিয়ে রাখবেন? বিশেষ করে এই দুইজন আমরা যদি কম্পিটিটরকে অ্যানালাইসিস করি, শ্রীলঙ্কার বাংলাদেশ, শ্রীলঙ্কার সাউথ আফ্রিকার যে খেলাটা দেখলেন। হ্যাঁ, শ্রীলঙ্কার সাউথ আফ্রিকার খেলা, শ্রীলঙ্কা আপনি যদি সাউথ আফ্রিকার লাইন আপ দেখেন এবং শ্রীলঙ্কার দেখেন, বোথ টিম আর ক্যাপেবল ফর দিস ওয়ার্ল্ড কাপ। তবে আমি মনে করি, আমি পার্সোনালি মনে করি যে এটা সাউথ আফ্রিকা একটু ডেফিনেটলি বেটার খেলবে ওদের কাছ থেকে। কেন? হয়তোবা তারা ওভার ফাইনাল পর্যন্ত সেমিফাইনাল খেলতে পারবে কিনা, যেহেতু তারা চোকার, বাট তাদের খেলার যেই স্টাইল এবং তাদের যে ব্যাটিং যে ফর্মে রয়েছে, তারা যে বোলার, তারা আইপিএলও তাদের কিছু কিছু প্লেয়ার খুব দুর্দান্ত খেলেছে আমরা দেখেছি। সেই ধারাবাহিকতা হয়তো টি-20 ওয়ার্ল্ড কাপে তারা, আমি মনে করি যে ভালো একটা অবস্থানে চলে যাবে বলে আমার মনে হচ্ছে। শ্রীলঙ্কা থেকে বেটার খেলবে। আর যেহেতু এটা ডেথ গ্রুপ, শেষ করছি, যেহেতু এটা ডেথ গ্রুপ, বাংলাদেশকে পরবর্তীতে যেতে হলে অর্থাৎ অবশ্যই ভালো খেলতে হবে শ্রীলঙ্কা, এবং যেহেতু নেদারল্যান্ডও এখানে আছে, অনলি নেপাল একটা দল আছে, তাও নেপাল মনে হয় না যে খুব ইজি পাবে। কারণ আমরা কিন্তু জানি নেপালের একজন খেলোয়াড় কিন্তু এশিয়ান গেমসে সে কিন্তু মাত্র 33 বলে সেঞ্চুরি করেছে, কুশাল মোল্লার তার নাম। জি জি, ঠিক আছে। আচ্ছা, অন্য কেউ কিছু মনে করছেন কিনা, বা বাংলাদেশের কোন খেলোয়াড় মনে হচ্ছে যে এই ওয়ার্ল্ড কাপে ভালো খেলতে পারে? আচ্ছা, সেক্ষেত্রে আমি বলতে পারি যে মানে বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে আমি নজর রাখবো সাকিব আল হাসান অবশ্যই, তারপর তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান। এরা যদি বেটার ক্রিকেটটা খেলতে পারে হয়তো আমাদের জন্য পজিটিভ কিছু রেজাল্ট আসতে পারে, নো ডাউট। আর হচ্ছে অন্য কেউ কিছু যোগ করবেন? যদি না হয়ে থাকে, আমাদের যে আরো দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচে একটু প্রেডিকশনে চলে যাই। দেখি যে আমাদের থিঙ্ক ট্যাঙ্ক বা আমাদের যারা এক্সপার্ট গেস্ট থাকেন, সাধারণত আজকে ইশতিয়াক ভাইয়ের কাছে এই প্রশ্ন রাখবো। আজকে আরো দুটো খেলা আছে। প্রথম কথা, রাত 8:30টায় দেখতে পারবেন বার্বাডোসে প্রথম ম্যাচটি হবে, মানে রাতের প্রথম ম্যাচ বাংলাদেশ সময়, সেটা হচ্ছে ইংল্যান্ড স্কটল্যান্ডকে ফেস অফ করবে, যেটা কিনা হবে হচ্ছে কেনসিংটন ওভাল বার্বাডোসে। সেটা হচ্ছে আরেকটা কোহোস্ট যেটা ওয়েস্ট ইন্ডিজ, সেখানে ম্যাচ হবে। এবং সেই সাথে সাথে পরবর্তী যে খেলাটা হবে সেটা রাত 9:30টায় টেক্সাসে গ্র্যান্ড পেরি স্টেডিয়ামে নেদারল্যান্ডস বনাম নেপাল। ইসা ভাই কাকে আগিয়ে রাখবেন? ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের যে ম্যাচটা, স্কটল্যান্ডও বেশ ভালো খেলছে দেখছি, সেই সাথে ইংল্যান্ড হচ্ছে ওয়ান অফ দ্য ফাইনেস্ট টিমস ইন দিস ওয়ার্ল্ড কাপ। সবাই ধরে নিচ্ছে যে প্রবাবলি তারা সেমি বা ফাইনালও খেলতে পারে। স্কটল্যান্ড সেখানে কতটুকু চমক দিবে বলে আপনি মনে করেন? চমক হতে পারে, বাট ইংল্যান্ড এই যে শর্টার ফরম্যাটের গেমটাকে একটা নতুন ধারায়, একটা নতুন ইসেতে পর্যায়ে নিয়ে এসছে, ভেরি অ্যাগ্রেসিভ। এবং তাদের আমার মনে হয় যে ব্যাসবল ইফেক্ট যে একটা নতুন কনসেপ্টে তারা ক্রিকেট খেলে, শিওরলি দে উইল বি ফেভারিটস, নো ডাউট।
ওদের ইংল্যান্ডের অনলি ওয়ারিসাম ফ্যাক্টর উইল বি দ্য মিডল অর্ডার ব্যাটিংটা নট ভেরি এফিশিয়েন্ট অ্যাগেন্স্ট স্পিন। এদের দুই তিনটা স্পিনার আছে, সাম ওয়াট, মার্ক ওয়াট অ্যান্ড রিজ, আই থিঙ্ক দ্যাট লেগ স্পিনার অ্যান্ড অফ স্পিনার, অ্যান্ড দেন দে হ্যাভ সাম অলরাউন্ডার্স। আমার মনে হয় স্কটল্যান্ডের লিমিটেশনস আছে, বাট জিনিসটা হচ্ছে দে আর ভেরি এক্সপিরিয়েন্স। কেউ ইয়াং প্লেয়ার কেউ না, সব অলমোস্ট অল 30+, মেবি 1 or 2 মেবি দেয়ার। ওদের ওপেনিং ব্যাটসম্যান লেফট হ্যান্ডের নামটা মনে পড়ছে না, ইজ এ হাইলি অ্যাটাকিং ব্যাটার এবং এক্সপিরিয়েন্সড, অনেক ওয়ার্ল্ড কাপ খেলেছে তারা, 4টা পরপর তারা ওয়ার্ল্ড কাপ খেলেছে। সো দিস উইল বি and all county players. So this will be a match against two very experienced sides, but England obviously will be favourites এবং তাদের দুর্ধর্ষ ব্যাটিং, বেস্ট জস বাটলার তো কী করেছে দেখলামই, উইল জ্যাকসন, ফিল সল্ট অসাধারণ, and then Harry Brook and then Liam Livingstone, two real hard hitters of the ball. বোলিং তো তাদের রয়েছেই, স্যাম কারন টিমে নাই, বাট স্যাম কারন কেন নাই বুঝলাম না মেন ইস্যুতে। আই হোপ দ্যাট হি ইজ দেয়ার। ওভারঅল আমার মনে হয় যে ইংল্যান্ড যদি ম্যান টু ম্যানও যদি আমরা দেখি, ওয়ে অ্যাবাভ, বাট T20 গেম, এনিথিং ক্যান হ্যাপেন এনি ডে। আই এম হোপিং দ্যাট ইট উইল বি আ রিজনেবলি হাই স্কোরিং ম্যাচ এবং মেবি নট আ ওয়ান সাইডেড অ্যাফেয়ার, ইট বি আ competitive match. আচ্ছা, বাট অ্যাটলিস্ট প্রেডিক্ট করা যাচ্ছে যে ইংল্যান্ড এগিয়ে থাকবে, আমার মনে হয় ইংল্যান্ড উইল কম্পিটিটিভ হবে বলে মনে করছেন। নেদারল্যান্ডস আর নেপালের খেলা রয়েছে টেক্সাসে রাত 9:30টায়। ডেফিনেটলি ওটা গ্রুপ ডি আর আরেকটা ম্যাচ যেটা কিনা বাংলাদেশ নিশ্চয়ই শুড বি লুকিং ফরওয়ার্ড টু, যে ওরা কেমন খেলছে। বা নেপালের কথা যেহেতু প্রসঙ্গক্রমে চলে এসেছে, যে নেপালও ইটস নট দ্যাট ব্যাড অ্যাজ অ্যান অ্যাসোসিয়েট ক্রিকেট টিম বা অ্যাসোসিয়েশন হিসেবে। তো সেই হিসেবে নেদারল্যান্ডস এবং নেপালের মধ্যে আমার মনে হয় না যে খুবই আসলে লো প্রোফাইল ম্যাচ হওয়ার কথা। বাড়তি নজর থাকবে বরং যেহেতু তারা বাংলাদেশের গ্রুপে রয়েছে। এরা দুজনের বিরুদ্ধে খেলেছে, অ্যান্ড নেদারল্যান্ডস হ্যাভ হাই রিগার্ডস ফর নেপাল বিকজ তারা খেলেছে, নেপালও খেলেছে, যথেষ্ট সমীহ অর্জন করেছে ফ্রম দ্য ক্রাউড। দে থিঙ্ক দ্য নেপালের ক্রাউড ইজ আ ভেরি স্পোর্টিং ক্রাউড। দেশের তাদের দলকেও তারা সাপোর্ট করে, বিদেশে যারা বিদেশি দল হিসাবে খেলতে গেছে তারাও যথেষ্ট সাপোর্ট পেয়েছে ফ্রম দি ক্রাউড। And Nepal is a promising side, very young side. হয়তো বা এই লেভেলে অতটা খেলে নেই যত নেদারল্যান্ডস খেলেছে। নেদারল্যান্ডস তো হ্যাভ অলওয়েজ বিন প্লেয়িং। আমার মনে হয় যে মাই উইল বি হেভিলি অন নেদারল্যান্ডস, বাট যেহেতু ইউথফুল সাইড নেপাল একদম সারপ্রাইজ যে কিছু করে ফেলতে পারবে না তা না। বাংলাদেশ, as far as Bangladesh is concerned, Bangladesh can beat everyone, Bangladesh can also lose to anyone. So they'll be watching the strengths and weaknesses of both these sides very intently. হয়তো সবাই হোটেলে বসে তারা খেলা দেখবেন, prepare themselves mentally. You said one thing before the program started, বাংলাদেশের যে জিনিসটা আছে mindset, there's something about the mindset that is disturbing, and I think that যদি তাদের proper mindset নিয়ে যদি খেলতে নামে, আমাদের ইস্টার্ন ব্যাংক কলিগ said that from the first match things can go for Bangladesh. Who knows? Maybe mindset-টা যদি তাদের from the first match positive mindset নিয়ে খেলতে পারে। এক্স্যাক্টলি। নেদারল্যান্ডস নেপালের মধ্যে নেপালের সাপোর্টার আছে কিনা এখানে, বা সাপোর্ট করবেন কিনা, মানে অ্যাজ এ ক্রিকেট ফ্যান, আটারলি ক্রিকেট ফ্যান, মনে করছেন যে নেপাল ভালো কিছু করবে, নেদারল্যান্ডসকে হারিয়ে দিতে পারেন, কেউ মনে করছেন? জি, আমি নেপালকে সাপোর্ট করবো সেক্ষেত্রে। তবে ব্যাপারটা, নেপালের যে সবচেয়ে বড় তারকা সন্দীপ লামিচানে মেবিও ভিসা জটিলতার কারণে অ্যাড হইতে পারে না টিমে। সে যদি থাকতো হয়তো বা নেপাল আর ষড়যন্ত্র, ভিসা পায়নি সেটা তো অপোনেন্ট কেউ হবে রাইট। সেক্ষেত্রে বাংলাদেশেরও কিছুটা ভালো হয়েছে, কারণ যেহেতু বাংলাদেশের সাথেও খেলা ছিল। যাই হোক, সে থাকলে হয়তো নেপালের টিমটা আরো স্ট্রং হতো। দারুণ। আর কেউ নেপাল সাপোর্ট করছেন অথবা ইংল্যান্ড বা স্কটল্যান্ডের মধ্যে? ইংল্যান্ড স্কটল্যান্ডের ব্যাপারে আমি একটু বলতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি পরপর টানা 3বার T20 বিশ্বকাপে এবার আসরে খেলবে স্কটল্যান্ড। তবে ইংল্যান্ড কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, আমরা জেনে থাকি। ওদের ভিতরে তো অবশ্যই একটা প্রেশার আছে, বা ওরা অবশ্যই এখানে জর্জ বাটলার চাইবে যে ব্যাক টু ব্যাক একটা চ্যাম্পিয়ন ট্রফি লিফট করার জন্য।
এছাড়া 2018 সালের বিশ্বকাপে শুধুমাত্র ইংল্যান্ডের সাথে স্কটল্যান্ড যথেষ্ট ভালো খেলেছিল, তখন একটা ভয়ের কারণ ছিল। বাট টি-20তে এখনো পর্যন্ত কিন্তু তাদের সাথে ফেস টু ফেস হয়নি, তবে বলা যাচ্ছে না। তবে যদি শক্তিমত্তার বিচারে আপনি হিসাব করেন, আমি বলবো এখানে 70-30-35। ঠিক আছে, এবার ওই যে আরেকটা গিফট হ্যাম্পার রয়েছে অপেক্ষা করছে আপনাদের জন্য, সেটা জেতার সময় চলে এসছে। আমার সেকেন্ড প্রশ্ন ফ্যান জোনে আমাদের ফ্যানদের জন্য। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শ্রীলঙ্কা বনাম সাউথ আফ্রিকার যে ম্যাচটি হয়েছে, সেই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছেন? বলেন। শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার এন্ড্রিক নর্থ, যার কথা বলছিলাম, আচ্ছা। এইটা আমার প্রশ্ন ছিল না, আমি জানলাম এন্ড্রিক নর্থে ছিল ম্যান অফ দ্য ম্যাচ। আমার প্রশ্ন হচ্ছে, হাত অর্ধেক তুলে রাখছে পরে আমার প্রশ্ন হচ্ছে এন্ড্রিক নর্থে কয়টি উইকেট পেয়েছেন? সে 7 রান দিয়ে 4টি উইকেট নিয়েছে। কংগ্রাচুলেশনস, অনেক অনেক অভিনন্দন। আমরা আমাদের সেকেন্ড কুইজের জন্য বিজয় পেয়ে গেছি এবং অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আপনাকে। খুবই কনফিডেন্ট ছিলেন এবং সেই সাথে সাথে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। ইসিয়া ভাইয়ের কাছে খুব ছোট করে জানতে চাইবো, 4জন সেমিফাইনালিস্ট আপনার চোখে, আজকে আয়োজন শেষ করবো আমরা। অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ আর কেউ আছে? Too early to say who the fourth side will be, but আমার মনে হয় আমি ওয়েস্ট ইন্ডিজকে রাখবো। অলরাইট, ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আজকে আমরা কথা বলানোর সুযোগ পাচ্ছি না, অনেক কথা হয়েছে এবং ক্রিকেট নিয়ে নিশ্চয়ই আড্ডা হবে এবং দর্শকরাও পুরো মাস আমাদের সাথে থেকে পার্টিসিপেট করতে পারবেন এবং ফ্যান জোনে আমাদের মতো থাকতে পারবেন। সেই সাথে টেলিভিশনের পর্দায় ফলো করলে আপনারা জানতে পারবেন। গ্রাম বাংলা টিউবস লিমিটেড, আলটিমেট ওয়ার্ল্ড কাপ পাওয়ার বাই ভাইয়া হাউজিং, কো স্পন্সর ZSRM, আভিভা ফাইন্যান্স, মেটাল, শাহজাদি হেয়ার কালার, RIL অ্যাঙ্গেল অ্যান্ড চ্যানেল। সবাইকে একই সাথে ধন্যবাদ জানাতে চাই আজকের আয়োজনের সাথে থাকার জন্য এবং সেই সাথে সাথে কালকে ঠিক একই সময় দুপুর 2:40 হাজির হয়ে যাবো। ক্রিকেট নিয়ে অনেক আড্ডা হবে। ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ।